এ আমার কি হলো গো? এ উপরওয়ালা, তুমি আমাকে তুলে নাও। আমি আর এ পৃথিবীতে বাঁচতে চাই না। এই বয়সে এই দিন দেখতে হবে আমি ভাবতে পারিনি। কি গো দাদু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এইভাবে? এই শালা, তোকে দেখে কি মনে হয় রে? আমি বুড়ো দাদু, খালি চুলগুলো একটু পেকে গেছে বলে দাদু বলে দিলি? এখন তো বিয়েই করিনি রে, সবে তো বয়স 60। বিয়েটা করি, ছেলেপিলি হোক, তারপরে দাদু বলবি। সরি দাদু। না 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 দাদা, কিন্তু দাদা এই ভদ্রপুরে রাস্তার ধারে বাচ্চাদের মতন কাঁদছে কেন? ওরে কি বলবো রে ভাই, আমার চোখের সামনে দিয়ে ছোট ছোট ছেলে পেলেরা বিয়ে করে যাচ্ছে, এটা দেখে কি সহ্য হয়? ছুটবে না, আমি এবার গলায় দড়ি দিয়ে তুমি শুধু টেনশন কেন করছো? এখনকার যুগে কোনো মেয়ে পড়া কোনো ব্যাপার না। তুমি শুধু আমার কথা শুনো, তোমার কালকার মধ্যে একটা সুন্দর মেয়ে দেখে তোমার সাথে বিয়ে ঠিক করে দেবো। আমি যা বলবো শুধু তাই করবে। হ্যাঁ, তুই সত্যি বলছিস? ঠিক আছে, তুই যা বলবি আমি তাই তাই করবো। ঠিক আছে, আজ বিকেলে মাঠের ধারে চলে এসেছিও, ওইখানে বসে সব প্ল্যান বুঝিয়ে দেবো। শুনো দাদা, তোমাকে বিয়ে করতে গেলে প্রথমে একটা স্ক্রিন টাচ মোবাইল নিতে হবে, তারপর ফেসবুক আর ইনস্টাগ্রাম ডাউনলোড করতে হবে। ওইসব দিয়ে কি হবে? হবে মানে সেইখানেই তো খেলা। তোমার ওই ফোনে জীবনে একটু ছবি দিবা, তোমার এই বুড়ো ছেলেটাকে এবার 18 বছর ইয়াং করে দিবে, তারপরে একটা ইনস্টাগ্রাম আইডি খুলবে আর একটা ফেসবুক আইডি খুলবে, তারপর ওই ছবিটা ইনস্টাগ্রামের ডিপিতে লাগিয়ে দিবে আর ফেসবুকের ডিপিতে লাগিয়ে দেবে, তারপর দেখবো খেল। এখনকার ছেলেপিলা তো সব এইভাবে বিয়ে করছে। তাতে আমার বিয়ে হবে তো? অবশ্যই হবে, তবে একটা কথা মনে করে রাখো, আমি যা যা বললাম যদি তা না করো তা তোমার এই বুড়ো চেহারা দেখে কেউ বিয়েও করবে না। তুমি ভেবে দেখিও, আমি এখন আসছি। কি, তুই আবার আমাকে বুড়ো বলছিস? দাঁড়া, ধস্ত রেখে। দেখুন শিবুদা, আমি 9,000 টাকার 1 টাকাও বেশি দিতে পারবো না। ও রোহন ভাই, আর একটু বাড়িয়ে দাও না। আমার কত শখের গরুটা আমি কত আদর করে মানুষ করেছি, শুধু একটা বড় ফোন কিনবো বলে আমি একে আজ বিক্রি করছি। আর 500 টাকা বাড়িয়ে দাও না ভাই। তাহলে আপনি আপনার গরু নিয়ে থাকুন, আমি চললাম। তবে একটা কথা মনে করে রাখো, আমি যা যা বললাম যদি তা না করো তা তোমার এই বুড়ো চেহারা দেখে কেউ বিয়েও করবে না। তুমি ভেবে দেখিও, আমি এখন আসছি। না না, যেও না ভাই, ঠিক আছে 9,000 টাকা দাও আর গরুটা নিয়ে যাও। জিমিনি, আমার এই বুড়ো চেহারাটা 18 বছর ছেলের মতো করে দাও। হ্যালো, এরে শালা, আমাকে চিনতেই পারা যাচ্ছে না, পুরো শাহরুখ খানের মতো দেখতে লাগছে। এবার আমি একটা ফেসবুক আইডি আর ইনস্টা আইডি খুলে নে, দিয়ে এই ডিপিটা লাগিয়ে দে, লাইক কমেন্টের বন্যা বয়ে যাবে। ও বেলুন লিন বেলুন, লাল হলুদ বেলুন, বেলুন লিন বেলুন, ও বৌদি বেলুন লিন, লাল হলুদ বেলুন, ও বৌদি লিন বেলুন লিন, ও বেলুন বেলুন, ও বেলুন লিন বেলুন। এভাবে কেউ নিচ্ছে না, বৌদিদিকে ডেকে দিতে হবে। ম্যাডাম, এক্সকিউজ মি, বলুন নেবেন নাকি? জানোন ইতন, উফ, ভুল হয়ে গেল, সম্পর্ক পাতিয়ে বলতে হবে। বন্টি, এক্সকিউজ মি, বলুন নেবেন নাকি? বন্টি, বড়দেরকে সম্মান করতে জানে না। ধুর, নেবেন শব্দটি বলাই হবে না। এই যে এক্সকিউজ মি, বলুন দেবো নাকি? তুই কি দিবি? আমি তোকে দিচ্ছি। আর এই বেলুনের ব্যবসা আমি করবই না, যাকে বলছি সেই মারছে। ও বাবা গো, গালে তো চটচটে ধরছেই না।
আরে সালা, টোপে তো মাছ লেগে গেছে। ডিবিতে মেয়েটা খুব সুন্দর তো। হ্যালো হ্যালো সুন্দরী, কি করছো? তো বসে আছি, তুমি কি করছো? আমি তো চাকরি করি টাটা কোম্পানিতে, বড় পদে আছি। আমি তো অফিসে বসে আছি দিয়ে। তাই? তুমি তো দেখতে খুব সুন্দর, তুমি তো কিউট বয়। তুমি তো রূপকথার পরি, আমি সত্যি বলছি। পরে কথা হবে, বাই সোনা। সোনা, আজ রাতে কি খেলে? মাছের ঝোল আর ভাত। তুমি কি খেলে? আজ আমি তো খাসির মাংস আর পোলাও খেলাম। ও বাবা, তুমি তো দেখছি খুব বড় লোক। সোনা, এগুলো কতদিন ফোনে কথা বলবো? চলো কাল দেখা করি। আমিও তো ওইটাই চাইছিলাম। ঠিক আছে, তাহলে আমরা কালকে রাস্তার মোড়ে দেখা করছি। ওকে জানু, কাল দেখা হচ্ছে তাহলে। টাটা। ইস, মেয়েটা খুব সুন্দর। আমার এই বুড়ো চেহারা যদি দেখে পুলিশকে ডাকে, আমার খুব ভয় করছে। কোথাকার মেয়ে কে জানে। হ্যালো সোনা, কোথায় তুমি? আমি তো এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ সোনা, আমি এই তো দাঁড়িয়ে আছি। তুমি কোথায়? আমি তো বরগাছের নিচে দাঁড়িয়ে আছি। আমার সামনে একটা বুড়ো লোক বিচ্ছিরি দেখতে দাঁড়িয়ে আছে। তুমি কোন পাশে দাঁড়িয়ে আছো গো? গাছের নিচে? আরে গাছের নিচে তো একটা কুচ্ছিত বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে। ওই গোলাপি কালারের শাড়িটা পরে আছে, ওই বুড়িটাই তুমি? এ মা, এটাই আমার সোনা। তুমি কি সেই রূপকথার পরি টুসু? আর তুমি ফেসবুকের কিউট বয় শিবু? হ্যাঁ গো, জিমিনি আই আমাদের মিল করিং দিল। জিমিনি তুমি ধন্য।